আমি ৯৫ ভাগ সফল আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে। অনেক অর্গান আছে, অনুদান শাখা আছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, দুস্থ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীকে আমরা সহায়তা করেছি। এবং এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমি ক্যান্সারের রোগী যারা পড়তে পারছে না, যারা বিধবা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা প্রত্যেকের কাছে অর্থ সাহায্য করেছি। মসজিদ, মাদ্রাসা, প্যাগোডা, চার্চেস, আমি স্বপ্রণোদিত হয়ে হিন্দু মন্দিরে গেছি, চার্চে গেছি, সেমেট্রিতে গেছি, ওদেরকে এনেছি। এটা আমার বড় সাফল্য যে আমি এই সমস্ত একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে পেরেছি। যেটা পারি নাই, অথবা যেটা শতভাগ আমি সফল হতে পারি নাই, সেটা হচ্ছে যে ওয়াকফ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন। এটা নানা জটিলতা আছে, লোকবল কম। এখন জনবল তৈরি করতে গেলে এটা দীর্ঘ প্রক্রিয়া। তারপরে আমার 6 জন কর্মকর্তা নিয়োগের আমরা বিজ্ঞাপন দিয়েছি, এদেরকে নেওয়ার প্রক্রিয়া চলছে। সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার একর ওয়াকফ সম্পত্তি আছে, ঢাকা শহরেই তো বিরাট কারবার। তো প্রথমে একজন আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, উনি কিছুদিন পরে অবসরে গেলেন। আরেকজন আসছে, ট্রান্সফার করি দে, সময় কম। ইতিমধ্যে আমরা বলেছি আমরা প্রায় 50 বিঘার মতো জায়গা নওগাঁতে উদ্ধার করেছি, ব্রাহ্মণবাড়িটা ভবন উদ্ধার করেছি, আরও ছোটোখাটো কিছু করেছি। এটা যদি আর কিছু যদি সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এবং এই ওয়াকফটা হচ্ছে অনেকটা জটিল কাজ, ভূমি নিয়ে জটিলতা আছে, অভিপক্ষে শুনানি করতে হয়, হাইকোর্টে এটা রিড করে দিয়ে বছরের পর বছর চলে। আমি এটা টিকিটের ব্যাচ করে দিয়েছি। তো আরও কিছু তুমি সময় পেলে হয়তো ওয়াকফটাকে আমরা একটা শৃঙ্খলা জবাবদিহিতার আওতায় আনতে পারতাম। এবং আপনারা জেনে খুশি হবেন, ইসলামিক ফাউন্ডেশন ছিল একটা স্থবির অর্গানাইজেশন, একটা বিরাট কর্মযজ্ঞ। আমরা এটাকে সচল করেছি। মানবদেহে রক্তের সঞ্চালন যেমন অপরিহার্য, ইসলামিক ধর্ম মন্ত্রণালয়ের প্রাণ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। আমরা ওখানেই প্রচুর কাজ করেছি। এবং নতুন নতুন বই, ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপরে, লয়ের উপরে, সন্ত্রাস বিরোধী উপরে আমরা অনেক বই ইতিমধ্যে প্রকাশ করেছি, এনসাইক্লোপিডিয়া করেছি, নতুন নতুন বই ছাপা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন আমরা অনেক কাজ করেছি। যেটা আমরা 100% সফলতা অর্জন করতে পারি নাই, সেটা হচ্ছে ওয়াকফ। যারা রাষ্ট্র কর্তৃক, সরকার প্রধান কর্তৃক নিয়োজিত, নিয়োগপ্রাপ্ত, তাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে, সতর্কতার সাথে কথা বলতে হবে। এমন কোনো কথা বলা উচিত নয় যেটা বিভ্রান্তি তৈরি করতে পারে। এ ব্যাপারে আমি সবসময় সচেতন আছি এবং ওনাদেরকে এটা বলেছি। একসময় আমার বোর্ড অফ গভর্নর্সের একজন মেম্বার একটা বেফাস কথা বলে ফেলছেন, মুহূর্তের মধ্যে রিপারকেশন হয়েছে। আমি ওনাকে বলেছি আপনি হয়তো পথ ছেড়ে দেবেন, না হলে আপনি ব্যাখ্যা দেবেন। দেখ, উনি ব্যাখ্যা দিয়েছেন। এই ক্ষেত্রে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ একটা জাতীয় প্রতিষ্ঠান। এখানে যিনি খতিব ইমাম, ওনারা সর্বজন শ্রদ্ধেয়। বর্তমান যিনি খতিব মহোদয় আছেন, উনি বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম। উনি হাদিস বিশেষজ্ঞ, ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপরে ওনার অনেক লিখিত বই আছে। উনি কত প্রাজ্ঞ ব্যক্তি, দরবেশ প্রকৃতির লোক ব্যক্তি। তো উনি, এবং বাইতুল মোকাররমের যিনি খতিব হন, পুরো জাতি ওনাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। এখন কোনো বক্তব্য যদি কোনো দলের বিরুদ্ধে যায় অথবা গভর্নমেন্টের স্টেটের বিরুদ্ধে যায়, এটা দুঃখজনক, এটা ঠিক নয়। আমরা মনে করি বাইতুল মোকাররমের খতিবের পদটা এটা বিতর্ক মুক্ত থাকুক এবং প্রতিটি মানুষ, নানা ধর্ম, মত, গোষ্ঠী ওনাকে, ওই পদটাকে সম্মান করেন। এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি হোক, সরকার বিব্রত হোক, এরকম পরিস্থিতি আমরা কামনা করি না। এবং উনি নিজেও খুব সম্ভবত, যেহেতু এটা মিডিয়ায় আসছে, তিনিও সেটা অনুধাবন করবেন। আমরা সবাইকে, আমার মন্ত্রণালয়ের অধীনে আমরা যারা
মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োজিত। আমাদের প্রত্যেকের দায়িত্বশীল হওয়া প্রয়োজন এবং সতর্কতার সাথে কথা বলা প্রয়োজন, এটা বলে আমি মনে করি। এবং সরকার বিব্রত হয় এরকম কোনো মন্তব্য থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন।